नमस्कार दर्शक बंधु आमी दशभुजा ब्लग्स। ओम नमो भगवते वासुदेवाय नमो। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আজ বলবো ফাল্গুন মাস। এবার আজকের দিনে কিছু করো বা না করো, এই নুনের একটি কাজ সম্পূর্ণ করো, সংসারে অমঙ্গল দূরীভূত হবে, সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হবে এবং সৌভাগ্য লাভ করবেই করবে। আর বিশেষ ব্রতকথার কথা বলা হয়েছে, সেই কথাই আমি এখন বলবো। প্রত্যেকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই জানা প্রয়োজন। তাহলে আশা করছি প্রত্যেকে যদি এই ভিডিওটা একটু হলেও সমৃদ্ধ হও, তাহলে একটা লাইক করো এবং ইষ্ট দেবতার নামে কমেন্ট করো। আর অবশ্যই বেশি বেশি বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দাও। জয় শনিদেবের জয়, এই কথাটাও কমেন্টে লিখতে পারো। সাধারণ দিনের কথা নয়, প্রত্যেক দিন এক এক দেবীর এক এক দিন আরাধ্য করা হয়েছে। যেমন শনিবার হচ্ছে বাবা গ্রহরাজের বার, রবিবার সূর্যদেবের বার, সোমবার মহাদেবের বার, তারপরে মঙ্গলবার বজরংবলীর বার। এইরকম প্রত্যেকটা দিন এক এক দেবতার বার। শনিদেবের বার হচ্ছে এই শনি দেবতার। তাই শনিবারে কিছু নিয়ম অবশ্যই মেনে চলা দরকার। শনিদেবের দুই ধরনের দৃষ্টি আছে, সুদৃষ্টি কুদৃষ্টি। কথায় বলে বক্র দৃষ্টি। যাই কিছু করো সবসময় একটা কুদৃষ্টি লেগেই থাকবে। এই কুদৃষ্টি যাদের উপরে থাকে, এরা 12 বছর তারা কিচ্ছু করতে পারবে না, যত যাই করো। হাতের প্রত্যেকটা নবগ্রহ বাস্ত করে। এই মধ্যমা হচ্ছে শনি দেবতার ক্ষেত্র। যাদের একটা সুন্দর একটা রেখা থাকে, এদের যারা জ্যোতিষশাস্ত্র জানো তারা খুব ভালো বলতে পারবে। শনির ক্ষেত্র ভালো হলে সে ব্যক্তি সহজেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে। শনিদেব হচ্ছে কর্মফলের দাতা। কথায় বলে শনিদেবের সুদৃষ্টি থাকলে ধুলো ধরলে সোনা হয়ে যায়, এই সুদৃষ্টি থাকলে। তাই যে কোনো একটা গাছ বসিয়ে যে ফলটা আমরা পাবো, সেই ফলটা দান করে থাকেন শনিদেব। তাই সুদৃষ্টি থাকলে অল্পতেই তারা উন্নতি করতে পারে। বড় অদ্ভুত দেবতা বাবা গ্রহরাজ হচ্ছে শনিদেব। এরপর বলবো শনিবার অত্যন্ত কিন্তু শুভ বার বা শুভ দিন। অনেকেই আমরা শনিবারকে ভয় পাই। মা কালী, বাবা গ্রহরাজ, মা মনসা, এইসব দেবতাদের আমরা খুব ভয় পাই। কিন্তু না, ভয়ের কোনো কারণ নেই। আমরা ঠাকুর পুজো কখন করি? ভয় পেয়ে বা খারাপ কিছু হচ্ছে সেই জন্যে। তাহলে কিন্তু ইষ্ট দেবতা প্রসন্ন হবে না। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে পুজো করা উচিত, ভয় দিয়ে নয়। তাই এর ফলে অনেক বেশি মঙ্গল হয়। শনিদেব কেন, যে কোনো দেবদেবীকে ভয় পেয়ে কিন্তু পুজো করো না। ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে সকলের পুজো করা উচিত। শনিদেব যদিও কর্মফলের দেবতা, খারাপ কর্ম করলে খারাপ ফল দেয়, কিন্তু যদি কেউ ভালো কর্ম করে তাকে ভালো ফলও প্রদান করে থাকে এই শনিদেব। এই শনিদেব অদ্ভুত দেবতা। অল্প কিছু করলেই কিন্তু অনেক ফল লাভ করতে পারে এই শনিবারে। এই ফাল্গুন মাস আবার মহাদেবের মাস। শনিদেব ও মহাদেবের সাধনা করতেন। তাই ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করতে পারে, অন্তিমে মুক্তি লাভ করতে পারে এই শনিদেব। তাহলে শনিদেবেরও সাধনা করেছিলেন এই মাসেই।
আজকে এই মাসে এবার কিছু কাজ অবশ্যই মেনে চলা প্রয়োজন। যেমন কোনো ব্যক্তি শনিবারে জন্মগ্রহণ করে তাদের জন্য বলবো স্বাভাবিকভাবে তাদের জীবনে শনিদেবের একটা দৃষ্টি থাকেই। অনেক ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বলা হয় এরা রাগী হয়ে থাকে। যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা মিথ্যে পছন্দ করে না, সত্যের উপর জবাব দিতে পারে। এরা হচ্ছে স্পষ্ট বক্তা। যদি কোনো কর্ম কষ্ট করে তাহলে সে সফলতা পাবেই পাবে। যে কোনো কাজের জন্য এদের ধৈর্য অবশ্যই দরকার। ধৈর্য যদি এরা ধারণ করতে পারে এবং এরা কর্ম করতে পারে তাহলে এরা অনেক দূর এগিয়ে যেতে পারবে শনিবারে যাদের জন্ম। এবং বলা হয় শনিবারে পুজো করতে হয়, এর ফলে শনিদেবের গ্রহদোষ কেটে যায়। তবে এটা বলবো শনিদেবের পূজা কি বাড়িতে করা যায়? কখনো শনিদেবের পূজা বাড়িতে কখনো নিয়ে আসবে না, এটা অশুভ বলা হয়েছে। শনিদেবের দৃষ্টি পড়লে সেখানে অমঙ্গল আসে। তাই শনি দেবতার পুজো কখনো বাড়িতে করবে না। শাস্ত্রমতে শনি দেবতার পুজো উঠানে করতে হয়। শনিদেবের পূজা করার পর শনিদেবের প্রসাদ গ্রহণ করার পর হাত পা ভালো করে ধুয়ে তারপরে বাড়িতে ঢুকতে হয়। আমরা সাধারণত জানি শনি পুজো কখনো বাড়িতে করা উচিত না। শনি পুজো বাড়িতে নিয়ে আসা উচিত না। যদি দৃষ্টি পড়ে সেই বাড়িতে অমঙ্গল আসবেই। তাই সেই বাড়িতে শনি দেবতার পুজো কখনো ঘরে করা উচিত না, বাইরে করা উচিত। এমনকি অবাক হওয়া যায় যে শনিবারে প্রসাদ গ্রহণ পর ভালো করে হাত পা ধুয়ে কাপড় কেচে তারপরে গৃহে ঢুকতে হয়। প্রসাদ কখনো বাসি করতে নেই, এটাকেও কিন্তু অমঙ্গল বলা হয়েছে। তাই বাড়ির বাইরে সবসময় পুজো করো, এটাই সর্বোত্তম বলা হয়। মন্দিরে গিয়ে, আশেপাশে মন্দির আছে সেখানে গিয়ে শনি পুজো করো। অনেকে শনি পুজো মানসিক করে বা কালী পুজো মানসিক করে, অনেক দেবদেবীর মানসিক করে, কিন্তু মানসিক কখনো করা উচিত না। এটা দাও সন্তানকে রক্ষা করে দাও, পুজো দেবো। অনেক সময় সব পুজো দিতে ভুলে যাচ্ছে, মানসিক দিতে ভুলে যাচ্ছে। তখন সন্তান ভালো হয়ে যাওয়ার পর সমস্ত ভুলে যায়। যদি না দেওয়া হয় এই যে একটা অমঙ্গল সেটা লেগেই থাকে গৃহে। তাই কখনো মানসিক করা উচিত না। যদি মানসিক করা হয় ওই সময় দেওয়া উচিত। মন্দিরে গিয়ে শনিবারের পুজো করো, এটাকে সর্বোত্তম বলা হয়েছে। ভালো দক্ষিণা সহ ব্রাহ্মণকে দিয়ে এই শনিবারের পূজা সম্পন্ন করো, এটাকেও ভীষণভাবে মঙ্গল বলা হয়েছে। শনিবারে যাদের জন্মগ্রহণ করে সন্তান, সেই জীবনে সন্তানের সুদৃষ্টি থাকে শনিদেবের। তবে বলা যায় যাদের জীবনে শনিদেবের কুদৃষ্টি রয়েছে, যেমন বেশি বেশি বিপদ আপদ হচ্ছে, অমঙ্গল লেগেই রয়েছে, এদের জন্য বলা হচ্ছে শনির দশা কাটানোর জন্য 11 শনিবার, একাদশ শনিবার যদি কোনো ব্যক্তি হনুমান চল্লিশা পাঠ করে, এর ফলেও তার জীবনে সেই শনির দশা কেটে যায়। তা একবার সেই হনুমানের ওপর শনির দশা পড়েছিল, শনি গিয়ে হনুমানের মাথায় উঠেছে। তখন হনুমান মহা বলশালী, হনুমান বিশাল একটা পাহাড় মাথায় রেখে দিয়েছে। শনি ওই পাহাড়ের ভার সহ্য করতে না পেরে হনুমানের কাছে ক্ষমা চাইল, প্রভু আমাকে ক্ষমা করো, কথা দিচ্ছি আর তোমার ওপর প্রভাব কাটাবো না। শুধু তাই না, তোমার উপর নয়, তোমার যে ভক্ত হবে তাদের উপরও আমি প্রভাব কাটাবো না, তাদের ওপর শনির দশা পড়বে না। তাই হনুমানের ভক্ত হলে সে ব্যক্তির শনির দশা পড়ে না। তাই হনুমান চল্লিশা পাঠ করলেও ধীরে ধীরে শনির দশা কেটে যায় যদি শনির দশা পড়ে। হনুমান সাধারণ ব্যক্তি নয়, হনুমান ছিল রামের ভক্ত। হনুমানের নাম নিল, ভগবান তাকে কৃপা করে। একবার মা সীতা তার গজমতি হার ছিল, ভগবান রামচন্দ্র সেই হারটা উপহার দিয়েছিল। ওই দেখে অযোধ্যার
রাবণকে বধ করার পর ভগবান রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করলো। অযোধ্যায় এসে তখন সীতা দেবী সবাইকে, যারা যুদ্ধে অংশগ্রহণ করছে সবাইকে ডেকে ডেকে বিভিন্ন উপহার দিচ্ছে। হনুমান দূরে বসা রয়েছে, তাকে কিছু দিচ্ছে না সীতা দেবী। সব শেষে মা সীতা হনুমানকে ডাকলো, হনুমান কাছে এসো। তখন নিজের গলা থেকে রামচন্দ্রের দেওয়ার গজমতি হারটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিল। হনুমান কি করলো, মানে শিশুসুলভ স্বভাব বশত সেই মালাটি খুলে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এটা লক্ষণ দেখেছে, দেখে বলে, এই হনুমান সাবধান, আমি তোমাকে বধ করব। তুমি আমার সীতা দেবীর হারকে তুচ্ছ করে কামড়ে কামড়ে ফেলে দিচ্ছ, অবজ্ঞা করছো, আমি তোমাকে বধ করব। তখন হনুমান বলেছিল, প্রভু তুমি ভুল বুঝো না, এর মধ্যে আমি খুঁজছিলাম কোথায় আমার রাম রয়েছে। যেখানে রাম নেই, যে জিনিসে রাম নেই সেটা আমি গ্রহণ করিনি, এটা কামড়ে কামড়ে দেখছিলাম এর মধ্যে রাম আছে কিনা, এই জন্য আমি ফেলে দিয়েছি। তখন, আচ্ছা তুমি এত বড় ভক্ত, কোথায় দেখি, তুমি দেখাও তো তোমার কোথায় রাম রয়েছে। সেই সময় হনুমান বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিল। এ হচ্ছে সেই রাম ভক্ত হনুমান, যার নাম নিলে সমস্ত বিপদ নাশ হয়ে যায়, মঙ্গল হয়ে যায়। তাই মঙ্গলবারে হনুমান পুজো করা ভীষণ মঙ্গলজনক। এমনকি শাস্ত্রে এটাও পাওয়া যায়, একটা সুকান্ত নামে রাজা ছিল। ওই যুদ্ধের পর, রামায়ণের যুদ্ধের পর, রাবণ বধের পর যখন অযোধ্যায় এসেছে, তখন রামচন্দ্র বাবার উদ্দেশ্যে শ্রাদ্ধ করছিল, অনেক বৈষ্ণবদের নেমন্তন্ন করেছে, রাজাদের নেমন্তন্ন করেছে। রামের গুরু বিশ্বামিত্র, সাধারণত শিষ্যের আসনের থেকে গুরুদেবের আসন ওপরে থাকে। রাম রাজা হলেও গুরু হচ্ছে বিশ্বামিত্র, তাই রাজার আসনের থেকে বিশ্বামিত্রের আসনেরটা উপরে রেখেছিল। ওদিক থেকে যে আসে বিশ্বামিত্রকে প্রণাম করে, তারপরে রামকে প্রণাম করে। এটা নারদ মুনি দেখে একদম সহ্য করতে পারেনি। দূর থেকে সুকান্ত রাজা আসছিল মানে অযোধ্যায়। তখন জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ? রামের রাজ্যে যাচ্ছি, বিশাল অনুষ্ঠান হচ্ছে। তখন নারদ মুনি বলল, তুমি গিয়ে দেখবে সবাই আগে রামের গুরুদেব বিশ্বামিত্রকে প্রণাম করে, কিন্তু তুমি আগে বিশ্বামিত্রকে প্রণাম করবে না। যেখানে রাম ভগবান, তাকে আগে প্রণাম করবে, তারপর সবাইকে প্রণাম করে শেষে বিশ্বামিত্রকে প্রণাম করবে। এই কার্যটা তুমি করবে। সুকান্ত রাজা নারদ মুনির কথায় তাই করলো। প্রথমে রামকে প্রণাম করলো, তারপরে শেষে বিশ্বামিত্রকে প্রণাম করলো। বিশ্বামিত্র ভীষণ রাগী, এটা সহ্য করতে না পেরে অনুষ্ঠান শেষে রামকে বলল, আমি কালকের মধ্যে সুকান্ত রাজার মস্তক চাই, আমার হাতে দিতে হবে মাথা কেটে। রাম ভগবান তো চমকে গেল, গুরুদেবের আদেশ কি করে লঙ্ঘন করব, এটা তো অপরাধ। আবার গুরুদেব বলেছে, ঠিক আছে আমি তাই করবো। শ্রীরামচন্দ্র বলল। সুকান্ত রাজাও ছিল রাম ভক্ত। তখন কালকে সূর্যোদয়ের ওপর, মানে সূর্যোদয় হলে মস্তক কাটতে হবে। তখন বলছে, কই মস্তক কই, সুকান্ত রাজার মস্তক কই? বিশ্বামিত্র বলছে, তার এর আগে সুকান্ত রাজা জানতে পেরেছে শ্রীরামচন্দ্র হত্যা করবে। জানতে পেরে আবার নারদ মুনির কাছে গেছে সুকান্ত রাজা, যে আপনি বুদ্ধি দিয়েছিলেন, প্রণাম করলাম রামকে, এর ফলে বিশ্বামিত্র মুনি রেগে গিয়ে আমার মস্তক চাইছে, কালকের মধ্যে তার হাতে রাম মস্তক দেবে। প্রভু রামচন্দ্র কালকে আমাকে হত্যা করতে হবে। তখন নারদ মুনি বলে, তুমি একটা কাজ করো, আমি হনুমানের কাছে যাও, তাকে কি সব কিছু বলো, হনুমান তোমাকে রক্ষা করবে। রাম ভক্ত হনুমান, তার শরণ নিলে কোনো ব্যক্তির অমঙ্গল ঘটবে না। তখন সুকান্ত রাজা হনুমানের কাছে গেল, হনুমানের কাছে সমস্ত কিছু খুলে বললো। তখন হনুমান একটা বুদ্ধি বলল, তুমি আগামীকাল নির্জলা ব্রত করে রামের নাম জপ করবে, এর ফলে আশা করি ভগবান রামচন্দ্র তোমাকে হত্যা করবে না। তাহলেও যদি হত্যা করতে আসে, তাহলে তুমি রাম সীতা বলে ডাকবে। তারপরেও যদি হত্যা করতে উদ্যত হয়, তুমি রাম সীতা হনুমান বলে আকুল প্রাণে ডাকবে। নিঃসন্দেহে হনুমান তোমাকে কৃপা করবে, বধ করবে না।
ঠিক সেই কথা মতো আকুল প্রাণে রাম রাম জপ করছে, রামের নাম জপ করছে। এমন সময় শ্রীরামচন্দ্র ভগবান দূর থেকে দেখে আকুল প্রাণে ডাকছে সুকান্ত কিভাবে বধ করবে, কিন্তু গুরুদেবেরও আদেশ, পাশেই গুরুদেব বসা। তাই সুকান্ত রাজাকে বধ করার জন্য 3 তীর ধনুক নিল। সুকান্ত রাজা দেখলো আমাকে তো বধ করবে, তখন সুকান্ত রাজা রাম সীতা বলে ডাকতে লাগলো। এর পরেও রাম যখন বধ করতে উদ্যত হলো, তখন রাম সীতা হনুমান বলে ডাকতে লাগলো। ভগবান রামচন্দ্র সহ্য করতে না পেরে সেই সুকান্ত রাজাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরল এবং কৃপা করলো। বিশ্বামিত্র ক্ষমা করে দিল, ভুল বুঝতে পেরেছিল যে এটা উচিত করা নয়। হনুমান উপস্থিত ছিল, নারদ মুনি উপস্থিত ছিল, সবাই মিলে এইটা দর্শন করলো। যারা হনুমানের শরণ গ্রহণ করে তারা হনুমানের রামচন্দ্রের কৃপাও পাওয়া যায়। সেই জন্য হনুমানের পূজা করা সর্বমঙ্গলময়। যদি কেউ শনির দশা কাটাতে চায়, শনিবারে হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত শুভ মঙ্গলজনক বলা হয়েছে। পাশাপাশি শনিবারে নাম জপ করা, যে কোনো দিনে গুরুমন্ত্র জপ করা, ইষ্টপ্রদত্ত মন্ত্র জপ করা অত্যন্ত মহিমাপূর্ণ। সেই জন্য শনিবারে গুরুদেব যে মন্ত্র দিয়েছে, ইষ্টমন্ত্র দুঃখিত হলে সর্বোত্তম বিষয়, যে গুরুদেব মন্ত্র দিয়েছে সেই মন্ত্র ভক্তি শ্রদ্ধার সঙ্গে জপ করো। 108 বার সেই মন্ত্র জপ করো প্রতিদিন। বিশেষ করে শনিবারে একটু বেশি জপ করো। ইষ্টদেবের মন্ত্র জপের ফলেও শনির দশা কেটে যায়, জীবনে অমঙ্গল দূরীভূত হয়। আমরা অনেকে তো দীক্ষা নিই, দীক্ষা নিলেই মনে করি মুক্তি হবে, কিন্তু দীক্ষা নেওয়াকেই মুক্তি পাওয়া বলে না। স্কুলে ভর্তি হচ্ছে, লেখাপড়া করছো না, কিন্তু পাস কি করে করবে? তাকে পড়াশোনা করতে হবে, তবেই তো সে পাস করবে। স্কুলে ভর্তি হলেই সে ডিগ্রি অর্জন করতে পারবে না। তাই গুরুদেব মন্ত্র দিয়েছে, নিয়ম পালন করে না, তাহলে কি তার মঙ্গল হবে? এটা একদমই নয়। সেজন্য গুরুদেব যে মন্ত্র দিয়েছে প্রতিদিন জপ করো বেশি বেশি করে, আর শনিবার দিন বেশি করে ইষ্টমন্ত্র জপ করো, তাহলে অমঙ্গল নাশ হবে। যেমন রত্নাকর দস্যুর কথা আমরা অনেকেই জানি, যিনি বাল্মীকিতে পরিণত হয়েছিল। রত্নাকর দস্যু এত বড় দস্যু ছিল, সাধুদের হত্যা করে করে তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়ে জীবন পাপময়ভাবে জীবন যাপন করতো। সেই রত্নাকর দস্যু কিভাবে বাল্মীকিতে পরিণত হলো? এই রামের মন্ত্র জপ করার ফলে। কৃষ্ণ মন্ত্র, রাম নাম জপ করা। একটা মাতৃহারা শিশু যেমন মাকে পাওয়ার জন্য কান্না করে, ঠিক সেই রকম কোনো ব্যক্তি আকুল প্রাণে ভগবানকে ডাকতে পারে, ভগবান ঠিক তাকে কৃপা করবেই। ভগবানের কৃপা প্রাপ্ত হলে কোনো শনির দশা কেন, কোনো অপশক্তি তাকে কষ্ট দিতে পারবে না। প্রহ্লাদকে কতবার মারার চেষ্টা করেছে হিরণ্যকশিপু তার পিতা, কিন্তু তাকে হরি রক্ষা করেছে। হরি যাকে রক্ষা করবে তাকে কারুর সাধ্য নেই যে তার ক্ষতি করতে পারে বা মারতে পারে। মার্কণ্ড ঋষিও এই শনি দেবতা ভগবান প্রভু শিবের ভক্ত। শিবের মন্ত্র জপ করার ফলে মার্কণ্ড ঋষিও তিনি দীর্ঘ, যে ব্যক্তি 16 বছর মৃত্যু হওয়ার কথা ছিল, 16 বছর বয়সে 60 বছর কল্পকাল সে জীবিত ছিল। তাই ইষ্ট মন্ত্র জপ করা সর্বোত্তম মনে বলা হয়েছে। যে ব্যক্তি যে ইষ্ট মন্ত্র আছে সেটাই জপ করা উচিত। এর পাশাপাশি বলবো শনিবার গরিবদের দান করো, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধি হয়। অনেকে ভেবে থাকে আমার কাছে তো 100 টাকা আছে, এর মধ্যে আর কি দান করব, নিজেই বা কি খাবো। কিন্তু ভগবান এটা দেখে না তুমি কত টাকা দান করছো, ভগবান দেখে তুমি নিজের কাছে কতটা রেখে দিয়েছো। একটা ব্যক্তির কাছে ধরো 2000 আছে, 1 টাকা দিলে যে মঙ্গল হবে, আর যার কাছে 100 টাকা আছে তার থেকে 1 টাকা দিলে তার বেশি মঙ্গল হবে। তাই যার যেরকম সামর্থ্য সে সেরকম দান করো, অনেক মঙ্গল হবে। তাই সব সময় মাথায় রাখবে যে যার যেরকম সাধ্য আছে সে সেরকমই দাও, অত না দাও। 100 টাকায় 100 টাকাই না দাও,
1 টাকা দাও। মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি অপরের উপকারই না আসা যায়, তাহলে তাকে প্রকৃত মানুষ বলা হয় না। মনীষীর বাণী হয়েছে, যদি তুমি ব্যথার বেদনা অনুভব করতে পারো, তবেই তুমি প্রকৃত মানুষ। মানুষ সবার জন্য, বিনা কারণে কোনো প্রাণীকে এই জন্যে কষ্ট দিতে নেই। একটা কুকুর হেঁটে যাচ্ছে, তাকে শুধু শুধু মারছো। একটা পাখি বসে আছে, তাকে শুধু শুধু উড়িয়ে দিচ্ছ। দরকারে করো, অদরকারে কষ্ট কাউকে দিও না। স্বামী বিবেকানন্দের কথা, বহু রূপে সম্মুখে ছাড়ি, কোথা ছাড়ি খুঁজি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাদের সেবা করলেও ভগবানের কৃপা অনেকাংশে পাওয়া যায়। তাই বিশেষ করে গরিব দুঃখীদের সেবা করা অবশ্যই করা উচিত। টাকা দিয়ে করতে হবে এরকম কোনো কথা নয়, যে একজন অন্ধ পথ চলতে পারছে না, তাকে ধরে একটু পার করে দেওয়া বা একটু সাহায্য করা, কোনো রকমভাবে তার অসুবিধায় পড়েছে, তাকে একটু সাহায্য করা, এটা পর জগতের জন্য ভালো। এবং অপরের উপকার করলে দেখবে মনের মধ্যে একটা শান্তি আসে। সৎভাবে জীবনযাপন করলে একটু দুঃখে থাকতে হয়, কষ্টে থাকতে হয়, কিন্তু সৎভাবে জীবনযাপনের ফলে একটা মনের মধ্যে পবিত্র শান্তি আসে, সর্বসুখের থেকেও মহান। এই সৎভাবে জীবনযাপন করা উচিত, অপরের উপকার করা উচিত, বিশেষ করে দান করা উচিত। মাঝে মাঝে শুভ দিনে দেবতারাও অতিথি রূপে গৃহে প্রবেশ করে। লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর ভিখারির বেশে, বৃদ্ধা বেশে বাড়িতে এসে ভিক্ষা চাইতে পারে। তাই যে বাড়িতে কোনো অতিথি আসে, তাকে কখনো অভুক্ত অবস্থায় ফেরত দেবে না। সে যে বাড়ি হোক, যে দিনই হোক, গৃহস্থের সেবা হচ্ছে, গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা। অতিথি দেব ভব। শনিবারে কোনো ভিক্ষুক আসে যদি, এটা অত্যন্ত শুভ মঙ্গলময় সংকেত বলা হয়। এর ফলে সেই ব্যক্তির অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গল সাধিত হয়। তাই সকলের উচিত অতিথি সেবা করা, যার যেমন সাধ্য আছে, যার যেমন সাধ্য। প্রকৃতির সেবা, এরপর বলবো বাড়িতে পশু পাখির আগমন, এটা কেমন ধরনের সংকেত? এটাও একটা মঙ্গল সংকেত, শুভ সংকেত। যদি বাড়িতে বেশি বেশি পশু পাখির আগমন ঘটে, তাই আগে দেখা যেত যে বেশি বেশি পাখিরা এসে কিচিরমিচির করছে গ্রামের বাড়িতে। বর্তমানে তো এখন গাছগাছালি নেই, পাখিও সেরকম নেই। মানুষের থেকে খারাপ আর কেউ নেই, পশুও নয়, মানুষের থেকে খারাপ। নিজের ভাইকে হত্যা করছে, মেয়েকে হত্যা করছে, মা বাবাকে হত্যা করছে। তাই পশু পাখিরাও মানুষদেরকে বিশ্বাস করে না। আগে বাড়িতে কি সুন্দর একটা কিচিমিচির প্রকৃতির একটা ভীষণ ভালো পরিবেশ, বর্তমানে দেখা যায় না। দিন দিন পশু পাখি কমে যাচ্ছে, অত্যাচার বেড়ে যাচ্ছে। পশু পাখি বাড়িতে যদি আনাগোনা হয়, অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। বৃক্ষরোপণ করা, পশু পাখিদের সেবা দেওয়া, খাবার দেওয়া, এটাও ভীষণ ভালো মঙ্গলজনক বলা হয়েছে। তবে ঘুমাবার আগে আমরা নিজেকে প্রশ্ন করি যে বিভিন্ন অনুষ্ঠানে গেলে খারাপ স্বপ্ন দেখি ঘুমাবার পর। তাই স্বপ্ন সাধারণত সত্য হয় না। আমরা ভেবে থাকি যে খারাপ স্বপ্ন দেখলাম, এটা হয়তো আমার জীবনে ঘটতে পারে। সেই রাত্রে ঘুম থেকে উঠে কান্নাকাটিও করে, ভয়ে সারা ঘুমাতেও পারে না। এরকম কেন হয়? স্বপ্ন সাধারণত উপনিষদে 2 প্রকার বলা হয়েছে। কিছু কিছু দৈবিক স্বপ্ন রয়েছে যেগুলো বাস্তবে ফলপ্রসূ, আবার সাধারণত স্বপ্ন কখনো সত্য হয় না, কিন্তু কিছু কিছু স্বপ্ন অবশ্যই সত্য হয়ে থাকে। তাই ঘুমাবার আগে আমাদের অবশ্যই ঠাকুরের নাম জপ করে ঘুমানো উচিত। বিশেষ করে ঘুমানোর পূর্বে ভগবানকে প্রণাম করে, ইষ্ট দেবতাকে প্রণাম করে, মনে মনে ভগবানকে স্মরণ করে তারপরে বিশ্রাম নেওয়া উচিত বা ঘুমানো উচিত। এর ফলে কোনো অপস্বপ্ন দেখবে না। ইষ্টদেবের নাম জপ করে যদি ঘুমাও, তাহলে খারাপ স্বপ্ন কখনো দেখবে না। এই ভগবানের নাম করে
ওং শ্রী পদ্মনাভায় নমঃ, ওং শ্রী পদ্মনাভায় নমঃ, এই প্রণাম মন্ত্র বলে ঘুমাও। ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলেও ঘুমাতে পারো। কিছু কিছু কারণে স্বপ্ন দেখতে পারো। বিছানায় যদি ভাত খাও, এঁটো কাটা থাকে, তাহলে জামা কাপড়ে যদি এঁটো কাটা লেগে থাকে, তাহলে কিন্তু স্বপ্ন দেখবে, ভয়ের স্বপ্ন দেখবে। তাই কখনো জামা কাপড় এঁটো কাটা থাকলে সেই জামা কাপড়ে শোবে না, সেই জামা কাপড় অবশ্যই ছেড়ে ফেলো, ফেরে আবার একটা নতুন জামা পরো। তা না হলে রাত্রিরে ঘুমাবার সময় ভুলভাল অপস্বপ্ন দেখবে। আর অপস্বপ্ন দেখলে সারা রাতটাই ঠিক যাবে না, ভুল ভয়ে ভয়ে কাটবে এবং সারা দিন পরের দিন একটা সময় খারাপ যাবে। বাঁ হাতে খাবার খেতে নেই, বিছানায় বসে খাবার খেতে নেই, কোনো এঁটো থাকলে তার উপর দিয়ে পা দিয়ে চলা উচিত না, এটা অশুভ অমঙ্গল বলা হয়ে থাকে। ওই বিছানায় ঘুমালে অপস্বপ্ন দেখার 90% সম্ভাবনা থাকে। তাই আমাদের জীবনে অনেক সময় বেশি বিপদ হয়ে থাকে। সেই বিপদ কাটানোর জন্য বলা হয়েছে আমাদের প্রত্যেকের উচিত বিপদের সময় মধুসূদনের নাম স্মরণ করো। যতই বিপদে পড়ো ভগবানকে স্মরণ করলে সেই অমঙ্গল কেটে যায়। সুখের মধ্যেও ভগবানকে স্মরণ করতে হয়, বিপদের মধ্যেও ভগবানকে স্মরণ করতে হয়। আজকে সুখ ভোগ করছি, তখন ভগবানকে ভুলে গেলাম, কিন্তু বিপদে পড়লে তখন ঠাকুরকে আমরা ডাকছি। কিন্তু না, সব সময় ভগবানকে ডাকো। ওং মধুসূদনায় নমঃ। এমনকি দ্রৌপদীর যেদিনকে বস্ত্রহরণ করছিল, দ্রৌপদী মধুসূদনকে ডাক দিয়েছিল বলে ভগবান মধুসূদন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিল। তাই এই মন্ত্র জপ করা, ওং শ্রী পদ্মনাভায় নমঃ। আবার বিপদে, যে কোনো বিপদে পড়লে সেই ক্ষেত্রে ওং শ্রী মধুসূদনায় নমঃ, এতে ভগবানের কৃপায় সেই বিপদ থেকে সে উদ্ধার করবে। এখন বলবো, এই পবিত্র শনিবারে ফাল্গুন মাসে পবিত্র দিনে কিছু করো বা না করো, কিছু লবণ দিয়ে বাড়িতে একটা কাজ সম্পাদন করো। এতে শনিদেবের কৃপায় জীবনে অমঙ্গল দূরীভূত হবে, পরিবারে সৌভাগ্য লাভ হবে। এই শনিবারে বিশেষ ব্রতকথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যাদের জীবনে শনির দোষ রয়েছে, শনিবারে ব্রত করে শনিদেবের পুজো করলে জীবনে অমঙ্গল দূরীভূত হয়। শনিদেবের কৃপায় গ্রহদোষ পর্যন্ত নাশ হয়ে যায়। যারা এই ব্রত করবে বা না করবে, ধৈর্য ধরে ব্রত কথাটা অন্তত শ্রবণ করো। শনিবারের ব্রত কথা শ্রবণ করার মাধ্যমে অনেকাংশে ব্রতের ফল লাভ করা যায়। সেই জন্য সনাতন ধর্মের নববিধা মধ্যে শোভনং মঙ্গলম, তাহলে কিছুক্ষণ ধৈর্য ধরে শনিবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি, এর ফলে অনেকাংশে ব্রতের ফল লাভ করা যায়। এরপরে ভিডিওর মূল কথা বলবো, শুরু করব শনিবারের ব্রত কথা। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিল। তিনি নিত্য ভিক্ষা করে খেত এবং দিবারাত্রি কৃষ্ণ নাম জপ করত। অন্তরে সর্বদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন অন্ন ঠিকভাবে তার জুটত না তার পেটে। এমন সময় তার এক পুত্র জন্ম হলো। পুত্রের নাম রাখলো সুমঙ্গল। পুত্র ছিল অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইত। অল্পদিন মধ্যে শিশুটা শাস্ত্রজ্ঞ হলো এবং শাস্ত্র অধ্যয়ন করে অনেক জ্ঞান অর্জন করলো এবং পণ্ডিত হিসাবে সমাজে আখ্যা পেল। এর ফলে সেই পুত্র সুমঙ্গল তার জীবনে পিতামাতা ছাড়তে চাইল এবং হঠাৎই একদিন গৃহ ত্যাগ করলো। গৃহ ত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকা কোনো এক জায়গায় শুনল পিতামাতা পরলোক গমন করেছে। সেই মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে দুঃখে জর্জরিত হয়ে আপন মনে সে এই কথা শোনার পর সুমঙ্গল গয়ায় গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করলো। বাস্তবে খালি চোখে দেখা না হলেও এটা সবই ছিল শনি দেবতার দৃষ্টি, যার ফলে তার জীবনে
অমঙ্গল ঘনিয়ে আসলো। এরপর ঘুরতে ঘুরতে একটা নগরে এসে উপস্থিত হলো রাজসভায়। রাজার সাথে তার কথাবার্তা হলো। ধীরে ধীরে রাজা তার সম্পর্কে জানতে পারল এবং তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ সমস্ত দুঃখজনক ঘটনা, পিতামাতা পরলোক গমন করেছে, সমস্ত বিষয়টা বলল এবং এর সাথে এটাও বলে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি, শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করে থাকে। এরপর রাজা সুমঙ্গলকে বলে, আমার 2 পুত্র আছে, তাকে তোমাদের শাস্ত্র শিক্ষা অধ্যয়ন দিতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা 2 ছেলে সুমঙ্গলের কাছে পড়াশোনা করতে লাগলো। হঠাৎ একদিন পড়ুয়ার বেশে সোনু দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসাবে তাকে প্রশ্ন করলো, তুমি এখানে কি করছো? পড়িয়া হিসেবে সোনুদেব উত্তর দিল, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এখানে এসেছি। তখন সুমঙ্গল বললেন, অতি যত্ন সহকারে তোমাকে শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসাবে বলল, শনি বলে পরিচয় কি বা দিব, আর শনিশ্বর নাম আমার সূর্যের তনয়। এরপর সুমঙ্গল বলল, সত্যি তুমি যদি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও প্রভু। আমার উপরে তোমার দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টি কি করে দূর হবে তুমি বলে দাও। তখন শনিদেব তাকে নির্দেশ দেয়, তোমার আরও 6 মাস এরকম দুঃখ কষ্ট ভোগ করতে হবে এবং এর মধ্যে তুমি একটা কাজ করো, সপ্তম দিবসে ভাগীরথী নদীর তীরে গিয়ে ভগবান শ্রী নারায়ণের উপাসনা করো এক মনে। এই বলে শনিদেব অন্তর্ধান হলেন আর চলে গেলেন। সুমঙ্গল আর শনিদেবের দেখা পেল না। শনি দেবতা আজ্ঞা মাত্র সুমঙ্গল গঙ্গা তীরে গিয়ে নারায়ণের ভজনা করতে লাগলেন এক মনে। 10 দণ্ড পূর্ণ হলো এমন ধারণা করে সুমঙ্গল ভজনের মাধ্যমে নিরন্তর ধ্যান করতে করতে, বাস্তবে 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি, তখন সুমঙ্গল গভীরভাবে ভজন করতে থাকে যে আপন মনে তার পিতামাতা তখন স্মরণ করতে থাকে। আমি কি ভুলটাই না করেছি জীবনে, পিতামাতা পরিত্যাগ করেছি এবং পিতামাতাকে ছেড়ে দিয়েছি। এমন সময় 2 পুত্রকে নিয়ে এসে নদী পাড়ে উপস্থিত হয় এবং বিপন্ন অবস্থায় দেখে শনি দেবতা প্রচুর ক্রুদ্ধ হয়। শনি দেবতা তখন সুমঙ্গলের কতটা গভীর ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্র মুণ্ড আলাদা করে সুমঙ্গলের উপরে ফেলে দেয়। কিন্তু তার সত্ত্বেও সুমঙ্গল আপন মনে ভজনা করে থাকে, ধ্যানে গভীরভাবে মগ্ন থাকে। বাহির জগতে কি হচ্ছে তার কোনো চেতনা নেই, এতটাই গভীর ধ্যানে মগ্ন। এই অবস্থা শনিদেবতা তাকে শনিদেবতা রাজা দর্শন দিয়ে বলে রাজার 2 সন্তান সম্পর্কে যে তারা নদী পাড়ে বিপদের মধ্যে আছে। এই অবস্থায় রাজা দ্রুত নদী পাড়ে যায় রাজকর্মচারীদের নিয়ে। পুত্রদের মুণ্ড ধর থেকে আলাদা থেকে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করতে থাকে, কারাগারে বন্দিও করে, কঠোর থেকে কঠোরতম শাস্তিও দেয় সুমঙ্গলকে। তা সত্ত্বেও সুমঙ্গল কারাগারে বন্দি অবস্থাতেও শনি দেবতার স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করে রাজা 2 পুত্র ফিরে আসে। রাজা অবাক হয়ে যায় এবং তাদের করুণ দৃষ্টিতে তাকিয়ে, কোথায় হারিয়ে গেছিলে আমার বাঁচা ধন, বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যা পরে ছিলাম। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলেন এবং বুঝতে পারলেন না কিছুই। এই সময় রাজা ব্রাহ্মণের সুমঙ্গলের কথা মনে পড়ল। সে কারাগারে বন্দী ছিল, না বুঝতে পেরে ভুলের বশত তার সুমঙ্গলকে দিয়েছে রাজা।
এই রাজা মহারাজের আদেশে কর্মীরা সুমঙ্গলকে দ্রুত কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসার আদেশ দিল। এরপর সুমঙ্গল রাজার সামনে নিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলো। রাজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে ওই সময় যে মুন্ডু দেখলাম তোমার কোলের ওপরে? সুমঙ্গল তখন উত্তর দিল, আমি কিছু জানি না মহারাজ, আমি শুধু এটুকুই জানি আমি শনি দেবতার কুদৃষ্টিতে আমি কষ্ট পাচ্ছি। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি রাজাকে দর্শন দিলেন। শনি দেবতাকে দেখে রাজা প্রণামও করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি প্রভু, তোমার পূজার বিধান স্বয়ং বলে দিয়ে যাও। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনিবারের পূজাবিধি শুনেছে রাজন। শনিবারে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা, একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণতিল তৈল যে দেবে, মোষ আর মাসকলাই সংগ্রহ করিবে, কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি প্রদান যেন কি কহিব। আর আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপে দূরে যাবে আমার বচন। অভক্তিত করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্পদিন মধ্যে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে সে হইবে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। এর মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে শনিদেবের পূজা গঙ্গা তীরে গিয়া। এর মধ্যে পূজা শনির পাঁচালি ঘরে যে রাখবে তা সে কখনো বিপদে পড়বে না। স্কন্দ পুরাণের কথা অন্যতা নয়, যথাবিধি ব্যাসবাক্য মিথ্যা কখনো নয়। শুদ্ধাশুদ্ধ ভূমিতে লুটায়ে প্রণাম করে শনিশ্চরণ। এত বলি এই গ্রন্থ সমাপ্ত করি, শনিশ্বরের পিতে বলো হরি হরি। এই ছিল শনিদেবের ব্রত কথা। শনিবারের ব্রত কথা পূজা পালন করলে কি ফল লাভ করা যায়, সেই জন্য এই শনিবারে লবণ দিয়ে কোন কার্যটি করবে। অনেকে বলে একটু লবণ রেখে দাও অমঙ্গল নাশ হবে, একটু লবণ দিয়ে লেবু দিয়ে কাজ করো অমঙ্গল নাশ হবে। প্রকৃত মঙ্গল কিন্তু এরকম নয়। একটা টোটকা করলে যদি মঙ্গল হয় তাহলে ধর্ম কাজ করতো না, ভগবানের সেবা করতো না, শুধু টোটকা করতো। আমরা সংক্ষেপে অলস জাতি হয়ে যাচ্ছি, ভগবানের সেবা না করে মঙ্গল চাইছি। লবণ ফেলে না দিয়ে সেই লবণ দিয়ে পায়েস প্রসাদ তৈরি করো, খিচুড়ি তৈরি করো, লবণ দিয়ে ভালো সবজি তৈরি করো, রন্ধন করো, সেই ভোগ ভগবানকে নিবেদন করো। এর ফলে এই প্রসাদ ভগবানের প্রসাদ সকলে গ্রহণ করো। প্রসাদ গ্রহণ করলে এতটাই মঙ্গল হয়। প্রসাদ খেয়ে প্রহ্লাদের এতটাই মঙ্গল হয়েছিল। প্রহ্লাদ মহারাজ একদিন নারদ মুনির কাছে অপরাধ করেছিল। নারদ মুনি প্রহ্লাদের বাড়িতে এসেছিল এবং এর ফলে সেই প্রহ্লাদ নারদ মুনিকে খেয়াল করেনি, বৈষ্ণব অপরাধ হয়েছে ভেবেছে প্রহ্লাদ আমাকে অবজ্ঞা করেছে। নারদ মুনি তো রেগে চলে গেল, ওই প্রহ্লাদের বৈষ্ণব অপরাধ হয়েছে। এর ফলে প্রহ্লাদের চেতনায় খারাপ কাজ করতে লাগলো, আমার বাবাকে কে যেন হত্যা করেছে, ওই যে অপরাধ হয়ে গেছে বৈষ্ণব চরণে। এর ফলে প্রহ্লাদের মনের মধ্যে কামনা বাসনা প্রদীপ্ত হলো। মাকে প্রশ্ন করলো, আমার পিতাকে কে মেরেছিল? তখন প্রহ্লাদের মা বলল, কেন ভগবান বিষ্ণু মেরেছে। ও বিষ্ণু মেরেছে? তখন বাবার মতো হিরণ্যকশিপুর মনোভাব হলো, আমি বিষ্ণুকে হত্যা করব, আমি কৃষ্ণকে আহ্বান করব। প্রহ্লাদ যখন ভগবান বিষ্ণু পুজো করতো, নিজে স্বয়ং আবির্ভাব হলো, আমি ভগবানকে পুজো করি, ভগবান যখন আসবে আমি তখন বধ করব। তখন প্রহ্লাদের মা ভগবানের কাছে প্রার্থনা করেছে, তুমিও প্রহ্লাদ ভগবানও প্রহ্লাদ, অতএব তুমি রক্ষা করো। তখন প্রহ্লাদের মা একটু পায়েস করে প্রহ্লাদ যখন পুজো করবে তখন ওই প্রসাদ খাইয়ে দেবে, তাহলে চেতনা শুদ্ধ হবে।
তখন প্রহ্লাদ মাকে প্রণাম করে আজকে আমি বৈষ্ণবকে হত্যা করব। তখন মা বলল, যাচ্ছিস তো বাবা, একটা কাজ কর, এই পায়েসটুকু একটু খা। প্রহ্লাদ যখন ওই ভগবানের পায়েস গ্রহণ করলো তখন তার চেতনা শুদ্ধ হতে শুরু করলো। যখনই ভগবানকে আহ্বান করে সম্মুখে আসে তখন তার সেই প্রসাদের ফলে চেতনা নির্মল হয়ে গেল। বুঝতে পারলো যে অপরাধের ফলে আমি ভগবানকে হত্যা করতে চেয়েছি, নিষ্কৃষ্ট মনে আমি হত্যা করতে চেয়েছি। আমি আবার সেই আসুরিক মনোভাব সম্পন্ন পিতার মনোভাব সম্পন্ন হলো। তখন শতকোটি প্রণাম নমস্কার করে এই প্রসাদের ফলে সমস্ত প্রকার অমঙ্গল দূরীভূত হয়। যত বেশি বেশি অমঙ্গল আসবে, ভগবানের ভোগ দর্শন করলে দুর্ভাগ্য নাশ হয়। এই দিনে লবণ ফেলে দেওয়া নয়, টোটকা নয়, সেই লবণ দিয়ে ভালো কিছু রন্ধন করে ভগবানকে শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে জগন্নাথকে নিবেদন করে সেই প্রসাদ সকলেই গ্রহণ করো। আশা করি প্রত্যেকের মঙ্গল হবে। গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো জেনে একটু হলেও সমুদ্রের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জয় শনিদেবের জয় একবার হলেও লিখে করো। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে এখানেই সমাপ্ত করি।